আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি দেখাবো খুবই অল্প উপকরণ দিয়ে কিভাবে ঝরঝরে পোলাও রান্না করতে পারবে। সো দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি প্যাকেটের পোলার চাল ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের পোলার চাল ইউজ করতে পারবে। তো এখন আমি পোলার চালগুলো ধুয়ে নিব। ভালো করে ধুয়ে আমি একটু পানি ঝরতে রেখে দিব। এখানে আমি 4 কাপের মতন পোলার চাল ইউজ করেছি, সেই হিসেবে আমি পানিটা ইউজ করব পরে। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি আর পরিমাণ মতন তেল। তার মধ্যে দিয়ে দিব একটি তেজপাতা আর কিছু দারুচিনি আর এলাচ। সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে এখন কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে ব্রাউন করে নিতে হবে। পেঁয়াজ ভাজা হতে হতে তোমাদের একটি টিপস দিয়ে দিই। পোলাও সুন্দর ও ঝরঝরে হওয়ার জন্য পানির পরিমাণটা খুবই গুরুত্বপূর্ণ। এই তো দেখতে দেখতে পেঁয়াজটাও ভালোভাবে ব্রাউন হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে একটু ভালো মতন কষিয়ে নিতে হবে। আর এই কষানোটা ভালো হলে পোলাও রান্নাটাও খুবই মজা হবে। তো সব কিছু কষানো শেষে এখন চাল দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। চাল ঝরঝরে হওয়ার পিছনে আরও একটি গুরুত্বপূর্ণ টিপস হলো পোলার চাল খুবই ভালোভাবে ভাজতে হবে। যত সময় নিয়ে পোলার চাল ভাজা হবে পোলাওটা তত বেশি ঝরঝরা হবে। এই তো আমি খুবই ভালোভাবে নেড়ে চেড়ে পোলার চালটা ভেজে নিয়েছি। এখন এখানে ইউজ করব ফুটানো গরম পানি। তোমরা চাইলে ঠান্ডা পানিও ইউজ করতে পারো, কিন্তু গরম পানি ইউজ করলে পোলাওটা খুবই দ্রুত রান্না হবে এবং খেতেও খুবই মজার হবে। তো যাদের হাতে সময় কম তারা পানিটা ফুটিয়ে দেওয়ারই চেষ্টা করবেন। এখন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা যে যেমন ঝাল খান সেই হিসেবে এখানে কাঁচামরিচ দিয়ে নেবেন। আর এখানে আমি 4 কাপ পোলার চাল ইউজ করেছি, তার সাথে 8 কাপ গরম পানি আমি এখানে দিয়ে নিয়েছি। পরিমাণটা এভাবেই হবে। আপনারা যদি কেউ 2 কাপ পোলার চাল রান্না করেন তাহলে 4 কাপ পানি দিবেন, তাহলে পরিমাণটা খুবই সুন্দর হবে এবং পোলাওটাও খুবই ঝরঝরে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমি ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। আমার পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। পোলাওটা আরও মজা করার জন্য এখন এর উপরে দিয়ে দিব 1 চামচের মতন ঘি। ঘিটা দিলে পোলাওয়ের অ্যারোমাটা আরও বেশি সুস্বাদু এবং সুন্দর হবে। তো এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার ঝরঝরে পোলাও। আর এখানে এখন আমি বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক অ্যান্ড শেয়ার করে দিবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। এর আগ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।